আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই কূপের কাছে গেলেন। কূপের সামনে গিয়ে দেখলেন কূপের মধ্যে পানি আছে, কিন্তু ওই কূপ থেকে পানি উঠানোর জন্য কোনো জিনিসপত্র তার কাছে নাই। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে খোঁজ করলেন, কোনো রশি পাওয়া যায় কিনা, বালতি পাওয়া যায় কিনা। ওই রশি বালতি দ্বারা কূপ থেকে তিনি পানি উঠাইবেন, এই কারণে তিনি চতুর্দিকে চাইতেছেন, কোনো বালতি কোপ দড়ি কোনো কিছুই তিনি পান না। হঠাৎ করে দেখতে পেলেন ওই কূপের পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর ডাক দিলেন, ও বাড়িওয়ালা, কেউ কি ঘরের মধ্যে আছো? কেউ কি বাড়ির মধ্যে আছো? হঠাৎ করে একটা মেয়ে ঘর থেকে বের হয়ে আসলো। 13 থেকে 15 বছর কম বয়স হতে পারে। একটা মেয়ে ঘর থেকে বের হয়ে আসলো। আসার পরে এবার আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, ও মা, তোমার ঘরের মধ্যে কি কোনো রশি আছিনি, কোনো বালতি আছিনি গো মা? কই কেন? কই ওই যে কূপের মধ্যে পানি দেখা যাচ্ছে, কিন্তু পানি আমি তুলতে পারি না, পানি অনেক গভীরে, ওই গভীর থেকে আমি পানি উঠাইতে পারি না গো মা। তোমার ঘরে যদি কোনো রশি বা বালতি থাকে আমাকে দাও, আমি ওই রশি বালতি দ্বারা ওই কূপ থেকে পানি উঠাইয়া আমি ওযু করে নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই মহিলাটা আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর, ও হুজুর, আপনার পরিচয় জানতে চাই। কে আপনি? কোথায় থেকে এসেছেন গো হুজুর? ও হুজুর, আপনার পরিচয় দিন, আপনার পরিচয় সম্পর্কে আমি জানতে চাই। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে বলে, ওই মেয়েটাকে বলে, মা, আমি হইলাম আল্লাহর বান্দা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি। এবার ওই মহিলাটা, মেয়েটা আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির কথাগুলো শুনে এবার তিনি বললেন, ও আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি তো অনেক আল্লাহর বড় মাপের একজন বান্দা, আপনি তো আল্লাহর একজন ওলি। আপনি ওলি হয়েও, আল্লাহর একজন প্রিয় বান্দা হয়েও আপনার অনেক সুনাম আমি শুনেছি, আপনার অনেক মর্যাদা, অনেক ইজ্জতের কথা আমি শুনেছি গো হুজুর। ও হুজুর, আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হইয়াও এই সামান্য একটা কূপ থেকে আপনি পানি উঠাইতে পারেন না, এটা তো আমি মেনে নিতে পারি না গো হুজুর। ও হুজুর, আপনি আমাকে কূপের সামনে নিয়ে চলুন গো হুজুর, আমি ওই কূপ থেকে আপনাকে পানি তুলে দেব, ওই পানি দ্বারা আপনি ওযু করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটা আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির সাথে ওই কূপের সামনে গেলেন। কূপের মধ্যে রওনা হলেন। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির সাথে যখন ওই কূপের সামনে গেলেন, এবার কূপের সামনে গিয়ে বলেন, হুজুর, আপনি দাঁড়ান, আমি ওই কূপ থেকে পানি উঠাইয়া নেই। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কূপের সামনে দাঁড়ায় আছেন। ওই মহিলাটা মনে মনে কি যেন পড়লেন, কি যেন পড়লেন। ওই মহিলা মনে মনে কি যেন পড়লেন। পড়ার পর তিনি ওই কূপের মধ্যে তার থুতু থেকে একটু থুতু নিক্ষেপ করলেন। যখন তার থুতু থেকে একটু থুতু ওই কূপের মধ্যে নিক্ষেপ করলেন, সাথে সাথে কূপের গভীরের পানিটুকু কূপের সামনের মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা দেখে তিনি আশ্চর্যিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কিরে, আমি
আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই কূপ থেকে পানি উঠাইতে পারলাম না, কিন্তু একটা মেয়ে এই মহিলাটা একটু থুতু কূপের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে কূপের পানিগুলো উপরে চলে আসলো। কারণ কি তিনি এই কারণ জানার জন্য তিনি এবার চিন্তিত হয়ে আছেন। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি এবার ওই পানি দ্বারা ওযু করলেন। ওযু করার পর ওই মহিলাটারে ডাক দিয়ে কয়, মা মা গো, তুমি কে, তুমি কে, তুমি কে, তোমার পরিচয় আমি জানতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বান্দা সুলাইমান জাজুলি ওই কূপ থেকে পানি উঠাইতে পারলাম না গো মা, তুমি সামান্য থুতু দিয়া ওই কূপ থেকে পানি উঠাইলা গো মা, কেমনে উঠাইছো? তোমার থুতুর মধ্যে এত মর্যাদা, এত ফজিলত, এত ক্ষমতা কেমনে করে হলো, কিভাবে হলো আমি জানতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মহিলা ডাক দিয়া বলে, ও আল্লামা সুলাইমান জাজুলি, ও আল্লাহর বান্দা, কই শুনুন, আমার কোনো বিশেষ কোনো কেরামত নাই, ক্ষমতা নাই, আমার একটাই ক্ষমতা, একটাই মর্যাদা আমার, আমি দৈনিক আমার প্রিয় নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি যখন ছোট হুজুর, আমার মা আমাকে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে বলল, আমার মা আমাকে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে বয়ান করতো, আমি শুনতাম। ওই শোনার পর থেকে আমি ওই নবীজির উপর দৈনিক সকালে 100 বার, দুপুরে 100, রাত্রে 100, কম বেশ হতে পারে, আমি দৈনিক আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক আমার থুতুর মধ্যে এত সম্মান মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, ও মা, যেই দুরূদ শরীফের মধ্যে এত মর্যাদা, এত ফজিলত, আমি আজকের থেকে ওয়াদা করলাম ওই নবীর দুরূদ আমি কখনো ছেড়ে দেব না। আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তারপর থেকে যত দুরূদ শরীফ পাইতেন, দেখতেন, পড়তেন, তিনি একটা কাগজের মধ্যে, একটা কিতাবের মধ্যে লিখে নিতেন। লিখতে লিখতে যখন ওই দুরূদ শরীফগুলো অনেক হয়ে গেল, তখন তিনি একটা দুরূদ শরীফের কিতাব লিখলেন। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুরূদ শরীফ কিতাবের নাম হইল দালাইলুল খায়রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তারপর থেকে ওই নবীজির উপর এতই দুরূদ পড়তেন, এতই দুরূদ পড়তেন যে যত দুরূদ পাইতেন তিনি লিখে রাখতেন, এবং ওই নবীজির উপর তিনি একটা দুরূদের কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। ওই নবীর দুরূদ শরীফ আমাদের পড়তে হবে কি হবে না? নবীর মোহাব্বত অন্তরে থাকতে হবে কি হবে না? কারণ হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত নবীজির প্রেম অন্তরের মধ্যে তোমার বাবা থেকে, মা থেকে, সন্তান থেকে, সন্ততি থেকে এবং কি নিজের জীবন থেকেও যতক্ষণ না পর্যন্ত ওই নবীজিকে বেশি ভালো না বাসবা অতক্ষণ পর্যন্ত আমরা কেউ ঈমানদার বলে দাবি করতে পারবো। নবীজিকে ভালোবাসতে হবে জানের চেয়েও বেশি, মা বাবার চেয়েও বেশি। মা বাবা বড় না নবীজি বড়? এখন মা বাবার সামনে যদি কেউ, মা বাবাকে যদি কেউ আঘাত করে সন্তানের সামনে, বলেন তো সন্তান কি দাঁড়াইয়া দেখে না প্রতিবাদ করে? সন্তানের রক্ত গরম হয়ে যায়, কি আমার সামনে আমার বাবাকে, আমার ভাইকে, আমার আওলাদকে মারো আর আমি দাঁড়াইয়া দেখবো, এটা কখনো সম্ভব নয়। তার গায়ের রক্ত গরম হয়ে যায়। আর আল্লাহ নবী বলছেন যে তোমার পিতা মাতা ভাই বোন যা আছে সব কিছুর চেয়েও আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে, তারপরে তুমি ঈমানদার হইবা। এখন নবীর শান মান নিয়ে যদি কেউ বেয়াদবি করে, এটার প্রতিবাদ যদি আমি আপনি না করি, তাহলে পূর্ণাঙ্গ ঈমানদার বলে দাবি করতে পারবো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে ভালোবাসি আমার সব কিছুর চেয়েও বেশি, তবে আমার জানের চেয়েও বেশি না। কে কয়? ওমর। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার জানের চেয়েও বেশি না। আল্লাহর নবী বলে, ওমর তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারো। এবার ওমর কিছুক্ষণ পর আবার আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি, প্রাণের চেয়েও বেশি, আমার জীবনের চেয়েও বেশি, সব কিছু থেকেও বেশি আপনি রাসূলকে আমি ভালোবাসি গো নবী। আল্লাহর নবী বলে, ওমর এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার দাবি করতে হলে নবীর মোহাব্বত লাগবে কি লাগবে না? নবীর মোহাব্বত লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলুন, নবীর মোহাব্বত চাই কি চাই না? নবীর মোহাব্বত চাই কি চাই না? আল্লাহর নবী একদিন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কাবাসীদেরকে ডেকে বলে, ও মক্কাবাসীরা তোমরা সাফা মারওয়া পাহাড়ের ওই গুহার মধ্যে তোমরা সকলে মিলে একত্রিত হবে। আল্লাহর নবীর আহ্বানে সবাই মিলে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে একত্রিত হলেন। হওয়ার পরে বলেন, আল্লাহর নবী বলেন, মক্কাবাসীরা আমি যদি বলি এই পাহাড়ের চতুর্দিক থেকে তোমাদেরকে শত্রুরা বেষ্টন করে রেখেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবানি? ওই মক্কাবাসীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও দয়াল নবীজি আপনার এই জবান মুবারক দিয়ে আপনি কখনো মিথ্যা কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার এই জবান মুবারক দিয়ে আপনি কখনো মিথ্যা কথা বলেন না গো নবীজি। আজকে যদি বলেন এই পাহাড়ের চতুর্দিক থেকে আমাদেরকে শত্রুরা বেষ্টন করে রেখেছে গো নবীজি, তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব যে আমাদের পাশে শত্রু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মক্কাবাসীরা তোমরা যেই পথের মধ্যে আছো এটা ভুল পথ, এটা সঠিক পথ নয়, তোমরা সঠিক পথের মধ্যে আসো। আমি নবী যেই আল্লাহর গোলামি করি, আমি নবী যেই আল্লাহর গোলামি করি, আমি নবী যেই আল্লাহর ইবাদত করি, তোমরা ওই আল্লাহর ইবাদত করো। দেব দেবী গাছ গাছালের পূজা ছেড়ে দিয়ে আমি যেই আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর উপর ঈমান আনো, ওই আল্লাহকে মেনে নাও। এবার আবু লাহাব, নবীজির চাচা আবু লাহাব
আবু লাহাবের জবান দিয়ে তিনি বললেন, তাব্বাল্লাকা লিহাযা দাওয়াতুনা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবু লাহাব বলে, এ মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তুমি এই কারণে আমাদেরকে এখানের মধ্যে ডেকেছো। আমার আল্লাহ বলেন, ও আবু লাহাব, আমার বন্ধুর তুই ধ্বংস সাধ। আমার বন্ধুকে আমি আল্লাহ পাঠাইছি, আমার বন্ধুকে আমি আল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তামাম কুল কায়নাতের জন্য আমার বন্ধু নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার বন্ধুর কারণে এই কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর তুই আবু লাহাব আমার বন্ধুর ধ্বংস চাঁদ, আমার বন্ধুর ধ্বংস হবে না, তুই আবু লাহাব ধ্বংস হইয়া যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবু লাহাবের শানে, আবু লাহাবের সাথে একটা সূরা তারা সূরা নাজিল করেন। সাথে সাথে আমার আল্লাহ নবীজিকে কটাক্ষ করার প্রতিবাদ আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এ আবু লাহাব আমার বন্ধুর কিছুই হবে না, তুই আবু লাহাব ধ্বংস হয়ে যা, তোর জান মাল সম্পদ স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যা। আল্লাহ যখন এই সূরা অবতীর্ণ করেন, এবার আবু লাহাব তার দুই সন্তান উতবা এবং উতাইবাকে বললেন, ও উতবা, ও উতবা, উতাইবা, তোমরা যে নবীজির বাল্যকালে নবীজির সাথে তার আবু লাহাবের দুই ছেলের সাথে রুকায়া এবং কুলসুম দুই বিবির বিবাহ হয়েছিল। আবু লাহাব যখন এই সূরা অবতীর্ণ হলো, অপমানিত হলো, তখন আবু লাহাব বলে, ও আমার সন্তানেরা, তোমরা এক্ষুনি ওই নবীর মুহাম্মদের সন্তানদেরকে তালাক দিয়ে দাও। জোরে বলো নাউযুবিল্লাহ। এবার বাবার কথা শুনে, বাবার কথা শুনে আবু লাহাবের দুই সন্তান নবীজির কন্যাদেরকে তালাক দিয়ে দিল। বাল্য বিবাহ হয়েছিল। এবার উতাইবা নবীজির সাথে বেয়াদবি করেছে। কি করেছে? নবীজির জামা মোবারকের মধ্যে ধরেছে, নবীজির সাথে বেয়াদবি করেছে, নবীজির চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু পারে না। আমার নবীজি আর সহ্য করতে না পেরে আমার আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না গো আল্লাহ, তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুর ওই উতাইবাকের পেছনে লাগাইয়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি যেটা বলে এটা হয় কি হয় না? হয় কি হয় না? এবার নবীজি তার জন্য বদদুয়া করলেন। এবার উতাইবা আবু লাহাব সহকারেরা সঙ্গী সাথীদেরকে নিয়ে সিরিয়ায় ভ্রমণের উদ্দেশ্যে বের হলেন। সিরিয়ার মধ্যে যখন গেলেন, রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পর তারা টাবু টাঙ্গাইলেন থাকার জন্য। দেখতে পেলেন পাশে একটা বাঘ দেখা যাচ্ছে। উতাইবার কলিজা চিপা দিয়ে গেছে। ভাইরে, মুহাম্মদ তো আমার জন্য বদদুয়া করেছেন, বন জঙ্গল আর পশু তো আমাকে খেয়ে ফেলবে। এই যে বাঘ দেখা যায়, এই বাঘ হয়তো বা আমাকে খেয়ে ফেলতে পারে। এই ভয়ে তারা সবাই মিলে তার কাফেলার মধ্যে যারা যারা ছিল সকলের পোটলাগুলো একত্রিত করে অনেক উঁচু করে উতাইবাকে উপরের মধ্যে রাখলো। আর তার সফর সঙ্গী যারা আছে সবাইকে চতুর্দিক থেকে শোয়াইয়া দিল। জোরে বলুন আল্লাহু আকবার। এবার রাত্র যখন গভীর হয়ে গেল, সবাই যখন ঘুমিয়ে গেল, ওই বাঘ ওই তাঁবুর ভিতরে ঢুকে প্রাণ নবীর দুশ্মনের প্রাণ পাওয়া যায় কি যায় না? যারা নবীর দুশ্মন তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এটা ইমানদার না বেঈমান, ঠিক কিনা? ওই বাঘ সবাই কান নিলেন, দেখলেন যে নবীর দুশ্মন কোথায় আছে। এই নিচের মধ্যে না পেয়ে উপরে উঠে গেলেন। সবাই ঘুমিয়ে রইল। এবার ওই বাঘ উতাইবার উপরে উঠলেন, তার গর্দানটাকে বডি থেকে আলাদা করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। বাঘে কি করলেন? উতাইবার এই কল্লাটাকে তার বডি থেকে
কি করে দিলেন, আলাদা করে দিলেন, তার মাংসগুলোকে টুকরা টুকরা করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। অতএব নবীর সাথে বেয়াদবি চলে না। আল্লাহ যদি কাউকে ধরে, আমার নবী যদি সুপারিশ করে, তাহলে আল্লাহ ছেড়ে দেন। আমার নবী যদি কাউকে ধরে, আমার আল্লাহ এখানের মধ্যে আর সুপারিশ করে না। তাহলে নবীর সম্মান দিচ্ছেন কে? আল্লাহ। আমি আর আপনি চেষ্টা করলে কমাইতে পারবো নি। এই জন্য শায়ের বলছেন, আল্লাহ দিলেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি করে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে কোনো ফায়দা আছেনি? আওয়াজ করে বলেন না, কোনো ফায়দা আছেনি? নবীর সাথে বেয়াদবি করলে নামাজ হবে না, নবীর সাথে বেয়াদবি করলে হজ হবে না, নবীর সাথে বেয়াদবি করলে যাকাত দিলে যাকাত হবে না। তুমি যত বড় আলেম হও আর পরহেজগার হও না কেন, নবীর সাথে বেয়াদবি করলে তোমার আমল এগুলো তোলার মতো উড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা? কোরআন হাদিসে প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কার বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে। নাকি চুই বাকি আল্লাহ দিলেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? সালাতুনিয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে খোদা খোদা জানে মুহাম্মদ মুস্তাফা খো সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূল। আমি কেমিনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমিনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন। যে দুঃখিনী মা করেছে লালন, আমি কিমিনি দেব ওই দুঃখিনী মায়ের দাফন। বলুন আমি কিমিনি দেব ওই দুঃখিনী, সবাই বলুন আমি কেমিনে দেব ওই দুঃখিনী
যে দুঃখিনী মা যে দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন করেছে লালন আমি কি মিনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কি মিনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন কে বা আমায় ডাকবে ওরে খোকা বলিয়া কে বা আমায় চুমুকাবে দুগাল বরিয়া কে বা আমায় ডাকবে ওরে খোকা বলিয়া কে বা আমায় চুমুকাবে দুগাল বরিয়া কে বা আমায় বুকে নিয়ে কে বা আমায় বুকে নিয়ে করবে রে আপন করবে রে আপন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন যে দুঃখিনী মা যে দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন করেছে লালন আমি কি মিনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কি মিনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন 10 মাসে 10 দিন ঘরবে নিয়া ওই দুঃখিনী মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা 10 মাসে 10 দিন ঘরবে নিয়া ওই দুঃখিনী মা কত কষ্ট করেছিলেন ওই দুঃখিনী মা আরে সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দুঃখিনী মা যে দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন করেছে লালন আমি কি মিনে দেব ওই দুঃখিনী
মায়েরি দাফন আমি কি মিনে দেব ওই দুঃখিনী মায়েরি দাফন। সকলে বলে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আমাদের মা বাবা আছেন, কার কার মা আছে হাত তুলেন তো, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো অনেকের মা নাই, আল্লাহ যাদের মা আছে সকলের মার হায়াতের মধ্যে বরকত দিক, সকলে বলে আমি। যাদের মা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ মার কবরটাকে জান্নাতের উচ্চ মকাম নসিব করক, সকলে বলে আমি। মা বাবার যতদিন আছে মা বাবার খেদমত করে যাবে। কারো কথায় পড়ে, স্ত্রীর কথায়, বন্ধু বান্ধবের কথায় কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে যাবেনি। মনে রাখবেন, আল্লাহর পর নবী, নবীর পরে হচ্ছেন আমার আপনার মা বাবা, ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি, কোন আল্লাহর বান্দা যদি তার মা বাবার দিকে মায়ার নজরে, মহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবারা, দুনিয়ার কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন বন্ধু, কোন ভাই, কোন চাচা, কোন জেঠা, কোন আলে আওলাদের দিকে তাকাইলে কি হজের সওয়াব পাওয়া যাবেনি? বলেন তো পাওয়া যাবেনি? আমার নবী বলছেন, উম্মত কেউ যদি মুহাব্বতের নজরে, মায়ার নজরে তার মা বাবার দিকে তাকায়, আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, কেউ যদি তার মা বাবার দিকে দৈনিক মায়ার নজরে, মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি কেউ তার মা বাবার দিকে দৈনিক 100 বার টাকায়, তার ফজিলত কি? আল্লাহর নবী বলছেন, কোন উম্মত যদি, কোন বান্দা যদি তার মা বাবার দিকে মায়ার নজরে, মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি দৈনিক 100 বার টাকায়, আল্লাহ তার আমল নামার মধ্যে 100টা কবুলিয়ত হজের সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে লিখেছেন, রিদা রাব্বি ফির রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহ পাকের অসন্তুষ্টি। মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, মা বাবা খুশি না আমার আল্লাহ খুশি না। আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলছেন, 3 ব্যক্তির দোয়া আমি আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এক হচ্ছে মাজলুমের দোয়া, 2 মুসাফিরের দোয়া, 3 মা বাবার জন্য সন্তানের দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে এটাও লেগে যায়, মা যদি সন্তানের জন্য দোয়া করে এটাও লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের মা বাবার থেকে কি আমরা দোয়া নেব না বদদোয়া নেব? দোয়া নিতে চাই না বদদোয়া নিতে চাই? মা বাবা যদি মন খুলে আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার সাথে সঙ্গী হইয়া জান্নাতের মধ্যে কে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও মুসা, তোমার সাথে সঙ্গী হয়ে কোনো এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, কোনো বড় লোক ছোট কেউ যাবে না। তোমার সাথে জান্নাতে সঙ্গী হয়ে যিনি যাবেন তিনি হচ্ছেন একজন কসাই। তিনি কে? একজন কসাই। মুসা নবী বলেন, আল্লাহ আমি একজন পয়গম্বর আর আমার সাথে সাধারণ একজন কসাই জান্নাতে যাবে, এটা কেমনে হয়? ওই কসাইয়ের কি এমন ফজিলত, কি এমন মর্যাদা অর্জন করেছে যে ওই কসাই আমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতে যাবে? আমি একটু দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেন, মুসা
তুমি অমুক স্থানের মধ্যে যাও, অমুক বাজারের মধ্যে যাও, যাওয়ার পরে দেখবা একজন কসাই গোস্ত বিক্রি করতেছে, ওই কসাইটাকে তুমি যে দেখে আসো। মুসা নবী বললেন আমি ওই লোকটাকে দেখতে চাই। আল্লাহ পরিচয় দিয়ে দিলেন এমনি এমনি যাও, যাওয়ার পর ওই লোকটাকে দেখো। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন যে ওই কসাই ব্যক্তি গোস্ত বিক্রি করার পর এক টুকরা গোস্ত রেখে দিয়েছেন। কি করেছেন? এক টুকরা গোস্ত রেখে দিয়েছেন। এই গোস্তের টুকরাটা তিনি বাড়ির মধ্যে নিয়ে আসলেন। এবার আল্লাহর নবী মুসা পয়গম্বর ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে পিছনে পিছনে তার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন ওই কসাই ব্যক্তি যেই গোস্তের টুকরাটা বাড়ির মধ্যে নিয়েছেন, এটাকে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে নিলেন, পরিষ্কার করলেন, এটাকে রান্না করলেন, ভুনা করলেন। ভুনা করার পর ওই কসাই এবার কি করলেন, কয়েকটা রুটি বানাইলেন। রুটি বানানোর পর তিনি এই গোস্তের টুকরা, গোস্ত ভুনা এবং রুটি টুকু নিয়ে একটা কুঁড়ের ঘরের মধ্যে দিকে রওনা দিচ্ছে, কুঁড়ে ঘরের দিকে যাচ্ছে। আর মুসা পয়গম্বর দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই কসাই কুঁড়ের ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন ওই কুঁড়ে ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। ওই বৃদ্ধা মহিলাকে ওই কসাই রুটিটুকু ছিঁড়ে ছিঁড়ে গোস্তর বোনা দিয়া ওই মহিলার মুখের মধ্যে দিয়ে দিচ্ছেন। আর মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই মহিলা তার সন্তান কসাইকে বলে, ও কসাই, ও আমার সন্তান, আমি দোয়া করেছি আল্লাহ যেন তোমাকে মুসা পয়গম্বরের সাথে জান্নাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা মনে মনে হাসে, কয় মা তুমি কি কাও? একজন মুসা পয়গম্বরের সাথে আমি কসাই কেমনে করে জান্নাতে যাব? মা বলছেন বাবা চিন্তা করো না, আমি মা দোয়া করেছি, আমি মার দোয়া কখনো বিফলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার গোস্ত দিয়া রুটি দিয়া খাওয়ানোর পর ওই লোকটা যখন বের হয়ে আসলো, এবার মুসা পয়গম্বর ওই লোকটাকে বললেন, ও কসাই শোনো, তোমার সাথে একটু কথা বলতে চাই। কয় তুমি, কয় আপনি কে? কয় আমার পরিচয় আমি পড়ে দিচ্ছি, আগে জানতে চাই। কয় ওই যে কুঁড়ের মধ্যে বৃদ্ধা মহিলাটা দেখতে পেলাম, এই বৃদ্ধা মহিলাকে? কয় ইনি হচ্ছেন আমার মা। কয় আমার মা বৃদ্ধা মহিলা, আমি প্রত্যেক দিন গোস্ত বিচার পর কয়েক টুকরা গোস্ত নিয়ে আমি আমার মার জন্য নিয়ে আসি। মাকে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে গোসল করাই, খাওয়া দাওয়া সব কিছু আমি আমার মার খেদমত করি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহর বান্দা, তোমার মা তোমার কানে কানের মধ্যে কি বলছে আমি একটু শুনতে চাই। আপনি এই কথা শোনার দরকার নাই, আমার মা আমাকে যা বলছে আমি আপনাকে বলতে পারবো না। কয় না না তুমি বলো। আপনি শুনলে তো আপনি আশ্চর্য হয়ে গেবেন, এমন কথা কি বললো? কয় আমি তারপরে শুনতে চাই তোমার মা কানে কানে তোমার কানে কি বললো। ওই কসাই বললে, এই আল্লাহর বান্দা, আপনি যাতে এত করে বলছেন তাহলে শুনুন, আমার মা আমার কানে কানে বলছেন রে, ও আমার বাবা, আল্লাহ যেন তোরে মুসা পয়গম্বরের সাথে জান্নাতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা, তোমার মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। কয় কও কি? কয় হা হা, আমাকে তুমি চিনতে পারছো নি? কয় না। কয় আমি হইলাম মুসা পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কসাই আমার সঙ্গে হয়ে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেন মার দোয়া কাজে লাগে কি লাগে না? মার দোয়া কাজে লাগে কি লাগে না? মা যদি বদদোয়া করে বদদোয়া লাগে কি লাগে না? আল্লামা জুরাইজ, আল্লাহর ওলি জুরাইজের ঘটনা আমরা সবাই শুনছি না? আল্লামা জুরাইজ আল্লাহর একজন ওলি, তিনি পাহাড়ের উপরে গির্জার মধ্যে থাকতেন। তার একটা গির্জা ছিল, ইবাদতের স্থান ছিল, স্থানটার নাম হলো গির্জা। ওই গির্জার মধ্যে তিনি ইবাদত বন্দেগী করেন। তিনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াইলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলেন, ওই গির্জার পাশে তার মা বসবাস করে। একদিন ওই জুরাইজ আল্লাহর ওলি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, এই দাঁড়ানো অবস্থায় তিনি যখন নিয়ত বেঁধে নিলেন, নিয়ত বাঁধার পর হঠাৎ করে জুরাইজের মা
ডাক দিয়া বলে, গো বাবা, ও বাবা জুরাইদ, ও বাবা জুরাইদ, আমি মার প্রাণীর তৃষ্ণা লেগেছে রে বাবা, আমার এক গ্লাস পানি খাওয়াও। জুরাইদকে যখন মা ডাক দিলেন, এবার জুরাইদ, আল্লাহর ওলি জুরাইদ মনে মনে ভাবলেন, আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, আমার মা আমার থেকে পানি খাওয়ার জন্য আমাকে ডাক দিল। কয় হায় রে, আমি এখন নিয়ত কিভাবে ছাড়বো? যাক, নামাজটা শেষ করে নেই। নামাজটা শেষ করার পর আমার মাকে গিয়ে আমি পানি পান করাবো। এবার জুরাইদের মা আবার দ্বিতীয়বার ডাক দিল, ও বাবা জুরাইদ, আমাকে এক গ্লাস পানি খাওয়া। জুরাইদ তখনও নিয়তের মধ্যে আছেন, নামাজের মধ্যে আছেন। জুরাইদ বললেন, আমি নামাজ কেমনি করে ছেড়ে দেব? আমার মা ডাকতেন, যাক আমি নামাজটা সেরে নেই। তৃতীয়বার ডাক দিলেন, ও বাবা জুরাইদ, আমার এক গ্লাস পানি খাওয়া। জুরাইদের কোনো আওয়াজ শুনতে না পেয়ে মার মনের মধ্যে কষ্ট চলে গেল। মা তো আর জানে না সন্তান নামাজের মধ্যে আছে। এবার জুরাইদের মা মনে মনে কষ্ট পেয়ে নিলেন, আমার সন্তানকে একবার নয়, দুইবার নয়, তিনবার আমি ডাক দিলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না। আল্লাহ, আমার ওই সন্তানের প্রতি আমি নারাজ হয়ে গেছি রে আল্লাহ, আমার ওই সন্তানকে তুমি বেশ্যা মহিলার পেতনার মধ্যে না ফালাইয়া মরণ দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। মা কি করলেন? অভিশাপ দিয়ে দিলেন, মা বদদোয়া করে দিলেন সন্তান। জুরাইদ, আল্লাহর ওলি জুরাইদ নামাজরত অবস্থায় ছিলেন। মা ডাক দিলেন পানি খাওয়ার জন্য, কিন্তু তিনি নিয়ত ছিলেন নামাজ ছেড়ে তিনি পানি পান করাইলেন না। তিনবার ডাক দেওয়ার পর মার মনে কষ্ট চলে গেল। মা অভিশাপ দিল, ও আল্লাহ, আমার সন্তান জুরাইদকে বেশ্যা মহিলার পেতনার মধ্যে না পালাইয়া মরণ দিও না। মা যখন এবার বদদোয়া করলেন, কিছুদিন পর ওই এলাকার একটা যুবতী, সুন্দরী রূপে গুণে অনেক সুন্দর একটা যুবতী মহিলা ওই জুরাইদ, আল্লাহর ওলি জুরাইদের গির্জার মধ্যে উঠলেন, উপরে পাহাড়ের উপরে উঠলেন। উঠে গিয়ে আল্লাহর ওলি জুরাইদ রহমাতুল্লাহ আলাইহিকে বলে, ও আল্লাহর ওলি জুরাইদ, এই পাহাড়ের উপরে আমি আর তুমি ছাড়া কেহ নাই, অতএব কোনো পশু পাখি, দানব মানব, জাইন ইনসান কেউ জানবে না, আসো আমরা জিনা করে নেই। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি করে নেই? আসো আমরা একটু জিনা করে নেই। আমি অনেক রূপবতী, অনেক সুন্দরী। আল্লাহর ওলি জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করি, আমার পক্ষে এই সমস্ত কাজ করা কখনো সম্ভব। অনেক চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর ওলি জুরাইদ তার এই পেতনার মধ্যে পড়লেন না। ওই মহিলা আবার পাহাড় থেকে, গির্জা থেকে নিচে নেমে আসলেন। আসার পর নিচের মধ্যে একজন রাখাল ছিল, ওই রাখালের ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর তিনি রাখালের সাথে মিলামিশি করলেন, করার পর এবার চলে গেলেন। 3 মাস, 2 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস যখন হলো, ওই মহিলার পেট অনেক বড় হয়ে গেল। এবার সমাজের লোকেরা ওই মহিলাকে বলে, ও যুবতী মহিলা, সুন্দরী মহিলা, তোমার তো এখনো বিয়ে হয় না, তোমার পেটের মধ্যে বাচ্চা কি করে আসলো? ওই মহিলা জবাব দিল, আমার পেটের বাচ্চা যিনি দিয়েছেন তিনি হইল আল্লামা জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন নাউযুবিল্লাহ। কে? কই তোমরা যারে ওলি মানো, বুজুর্গ মানো, যাকে তোমরা শ্রদ্ধা করো, ওই জুরাইদ আমার পেটের মধ্যে সন্তান দিয়েছেন। সত্য কি মিথ্যা? সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা কথা বলে দিলেন। এবার পাবলিক খেপে গিয়ে অস্থির। পাবলিক হায় রে, যারে এত শ্রদ্ধা করি, ভালোবাসি, যারে এত ভক্তি করি, এই লোক তলে তলে এমন অসম্মানিত কাজ করে, তারে আর ওই গির্জার মধ্যে রাখা যাবে না, এই পাহাড়ের মধ্যে তার আর জায়গা হবে না। সকলে দল বল নিয়ে, লাঠি ছোড়া নিয়ে ওই গির্জা ভেঙে দিলেন। এবার জুরাইদকে বললেন, তোমাকে আমরা মেরে ফেলবো। জুরাইদ বললেন, ও আল্লাহর বান্দারা, একটু থামো, আমার একটু সুযোগ দাও। কি দাও? আমার একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপরে তোমরা আমাকে মেরে ফেলো। এবার আল্লাহর ওলি জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইলেন নামাজের মধ্যে। নামাজ পড়ার পর নামাজ শেষ, 2 হাত তোলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, তুমি তো আমার অন্তরে জামি খোদা, তুমি তো আমার অন্তরের খবর জানো, আমি তো ওই মহিলার সাথে কোনো অপকর্ম করিনি, এটা তো তুমি জানো। ও আল্লাহ, আজকে সকলে আমাকে অপমানিত
লাঞ্ছিত করতেছে, আমার গির্জা ভেঙ্গে দিল, সব কিছু ভেঙ্গে দিল। আল্লাহ, তুমি আল্লাহ যদি এক হও, সত্য হও, আমি জুরাইজকে আমাকে দুইটি প্রশ্ন আমি ওই মহিলার পেটের সন্তানকে জিজ্ঞাসা করব, এই ক্ষমতা তুমি আমাকে দাও, এবং ওই সন্তানের জবাব তুমি, ওই সন্তানের কথার আওয়াজ তুমি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাই নামাজ শেষ করে মুনাজাত দিয়ে এবার বললেন, কয় দাঁড়াও, কয় এই মহিলা, তোমার গর্ভের সন্তান কে? কয় আপনি। কি কয়? মহিলাটা কয় তোমার গর্ভের সন্তান কে? কয় আপনি। কয় মিথ্যা বলো না, সত্য করে বলো। কয় মিথ্যা বলবো কেন, আপনি হচ্ছেন আমার এই গর্ভের সন্তানের বাবা। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাই ওই মহিলার পেটের দিকে আঙ্গুল দিয়ে তার পেটের সন্তানকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, তুমি ওই তোমার মায়ের গর্ভ থেকে আওয়াজ দিয়ে বলো, তোমার জন্মদাতা কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে ওই 3 মাসের সন্তান পেটের মধ্য থেকে আওয়াজ দিয়া কইল, আমার বাবা হইলেন ওই যে পাহাড়ের নিচে একটা রাখাল আছে, ওই রাখালটা হইল আমার বাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা হাফিজ কাউসার হোসেন আল কাদরি সাহেব, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার স্নেহের ছোট ভাই, আমরা একসাথেরই, একই গ্রামের, একই ইউনিয়নের আমাদের মাঝে আসছেন। আমাকে তো আপনারা সকলে চিনেন, আমি আপনাদেরই এই ভারোপরাতে